একটি দেশ যার দৈর্ঘ্য ৪,৩০০ কিলোমিটার কিন্তু প্রস্থ মাত্র ১৭০ কিলোমিটার। দেশটির এক প্রান্তে পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি, কিন্তু অন্য প্রান্তে জমাট বরফ আর হিমবাহ। এটাই চিলি, বিশ্বের সবচেয়ে লম্বা ও বৈচিত্র্যময় দেশ। আজকের ভিডিওতে জানব চিলির অবিশ্বাস্য ভৌগোলিক বৈচিত্র্য, এর ইতিহাস, সামরিক শাসন, অর্থনৈতিক সাফল্য এবং কেন এই দেশকে বলা হয় দক্ষিণ আমেরিকার ইউরোপ। পৃথিবীর বহু দেশ নিয়ে এই চ্যানেলে ভিডিও তৈরি করা রয়েছে, তাই অবশ্যই চ্যানেলটি ঘুরে দেখুন। চিলি দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে অবস্থিত। এর আয়তন ৭,৫৬,৬২৬ বর্গ কিলোমিটার, অর্থাৎ এটি বাংলাদেশের চেয়ে ৫ গুণ বড়। দেশটির পূর্বে বিশাল আন্দিজ পর্বতমালা আর পশ্চিমে প্রশান্ত মহাসাগর। দেশটির দৈর্ঘ্য প্রায় ৪,৩০০ কিলোমিটার, অর্থাৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করতে হলে আপনাকে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের চেয়েও অনেক দূর যেতে হবে। আর দেশটি দেখতে অনেকটা মরিচের মতো, তাই এর নামও চিলি রাখা হয়েছে। দেশটির উত্তরে রয়েছে আতাকামা ডেজার্ট। এটি পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি, যেখানে কখনো কখনো ১০ বছরেও বৃষ্টি হয় না। আর দক্ষিণে রয়েছে পাতাগোনিয়া। এটি বরফাচ্ছন্ন হিমবাহ ও তুষারাবৃত পর্বত। একই দেশে মরুভূমি, বন, আগ্নেয়গিরি, হ্রদ ও বরফ একসাথে দেখতে পাওয়া যায় কেবল চিলিতেই। চিলির অধিকাংশ জনগণ দেশের মধ্যাঞ্চলের উর্বর কেন্দ্রীয় উপত্যকায় বাস করে। বেশিরভাগ লোক স্প্যানীয় ও আদিবাসী আমেরিকানদের মিশ্র জাতির লোক। রোমান ক্যাথলিক ধর্ম এখানকার প্রধান ধর্ম। স্প্যানিশ ভাষা এখানকার সরকারি ভাষা। চিলি দক্ষিণ আমেরিকার একটি নেতৃস্থানীয় শিল্পোন্নত দেশ। এর অর্থনীতি খনন শিল্প ও কৃষিভিত্তিক। চিলি বিশ্বের বৃহত্তম তামা উৎপাদক ও রপ্তানিকারক। এছাড়াও দেশটি ফলমূল ও শাকসবজি রপ্তানি করে। চিলির ওয়াইন অনেক দেশে জনপ্রিয়তা লাভ করেছে। চিলির ইতিহাস বহু পুরনো। ইনকা সাম্রাজ্যের দক্ষিণ সীমানা ছিল এখানেই, কিন্তু স্থানীয় মাপুচে উপজাতিরা ছিল সবচেয়ে শক্তিশালী। তারা শতাব্দীর পর শতাব্দী বিদেশি দখলদারদের প্রতিরোধ করে গেছে। ১৫৪০ সালে স্প্যানিশ অভিযাত্রী পেদ্রো দি বালদিভিয়া চিলিতে আসে এবং এটি স্পেনের উপনিবেশে পরিণত করে। প্রায় ৩০০ বছর ধরে স্পেন এখানে রাজত্ব করে। ১৮১০ সালে চিলির জনগণ স্বাধীনতার জন্য লড়াই শুরু করে। অবশেষে ১৮১৮ সালে চিলি স্পেন থেকে মুক্ত হয়। দেশটির প্রথম স্বাধীন নেতা ছিলেন বার্নার্ডো ও হেগিন্স, যিনি আজও জাতীয় নায়ক। চিলি ১৬শ শতক থেকে স্পেনের একটি উপনিবেশ ছিল। ১৯ শতকের শুরুর দিকে এটি স্বাধীনতা লাভ করে। গোটা ১৯ শতাব্দী ধরে রপ্তানির মাধ্যমে এটি সমৃদ্ধি লাভ করে, কিন্তু এতে মূলত জমিদার উচ্চ শ্রেণীর লোকেরাই লাভবান হন। এখনও চিলিতে ধনী দরিদ্রের বৈষম্য প্রকট। ১৯৭৩ সাল পর্যন্ত চিলিতে কোনো সামরিক অভ্যুত্থান ঘটেনি, যা ছিল লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলির তুলনায় ব্যতিক্রম। ১৯৭৩ সালে এক সামরিক জান্তা ক্ষমতা দখল করে এবং ১৯৮৯ সালে গণতান্ত্রিক নির্বাচনের আগ পর্যন্ত চিলি শাসন করে। ২১শ শতকের শুরুতে এসেও চিলি সামরিক শাসনের দীর্ঘস্থায়ী প্রভাব কাটিয়ে ওঠার প্রচেষ্টা চালাচ্ছে। স্বাধীনতার পর চিলি দ্রুত অর্থনৈতিকভাবে এগিয়ে যায়। তারা খনিজ সম্পদ, বিশেষ করে তামা, রপ্তানি করে সমৃদ্ধ হয়। ১৯৭৯ সালে চিলি, বলিভিয়া ও পেরুর মধ্যে হয় ওয়ার অব দ্য প্যাসিফিক। চিলি এই যুদ্ধে জয়ী হয়ে বিশাল ভূখণ্ড দখল করে নেয়, যার মধ্যে ছিল আজকের আতাকামা মরুভূমির অংশ।
20 শতকের মাঝামাঝি সময়ে চিলি রাজনৈতিক অস্থিরতায় জড়িয়ে পড়ে। 1970 সালে সমাজতান্ত্রিক নেতা সালভাডর অ্যালেন্ডে প্রেসিডেন্ট হন, কিন্তু 1973 সালে জেনারেল অগাস্টো পিনোচেট সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করে। 1990 সালে চিলি আবার গণতন্ত্রে ফিরে আসে। মানুষ নতুন করে আশা দেখতে শুরু করে। অর্থনীতি ধীরে ধীরে উন্নতির পথে এগোয়। আজ চিলি দক্ষিণ আমেরিকার অন্যতম স্থিতিশীল দেশ। এখানে রয়েছে শক্তিশালী শিক্ষা ব্যবস্থা, শিল্প ও কৃষিখাত। চিলি বিশ্বের সবচেয়ে বড় তামা উৎপাদনকারী দেশ। এখানকার খনি থেকে বের হয় লক্ষ টন তামা, যা পুরো অর্থনীতির ভিত্তি। এছাড়া চিলি ফলমূল, ওয়াইন, স্যামন মাছ এবং কৃষিপণ্য রপ্তানি করে। দেশটির মাথাপিছু আয় ল্যাটিন আমেরিকার মধ্যে অন্যতম সর্বোচ্চ। চিলিকে অনেক সময় বলা হয় ল্যাটিন আমেরিকার সাকসেস স্টোরি, কারণ অস্থির মহাদেশে থেকেও তারা স্থিতিশীলতা ধরে রেখেছে। চিলি যেন প্রাকৃতিক এক লুকানো স্বর্গ। উত্তরে আছে আতাকামা মরুভূমি, মধ্যভাগে সুন্দর উপত্যকা ও আঙুর ক্ষেত, আর দক্ষিণে আছে টরেস ডেল পেইন ন্যাশনাল পার্ক, যেখানে বরফ, পাহাড় ও লেক মিলে তৈরি করেছে অবিশ্বাস্য দৃশ্য। চিলির দ্বীপ ইস্টার আইল্যান্ড বিশ্বখ্যাত তার রহস্যময় পাথরের মূর্তির জন্য, যাদের নাম মোয়াই। এখনও কেউ জানে না কিভাবে শত শত বছর আগে এই বিশাল মূর্তিগুলো তৈরি করা হয়েছিল। চিলির মানুষ পরিশ্রমী, শিক্ষিত ও অতিথিপরায়ণ। এখানকার ভাষা স্প্যানিশ আর অধিকাংশ মানুষ খ্রিস্টান। চিলির রাজধানী সান্তিয়াগো আজ এক আধুনিক শহর, যেখানে গগনচুম্বী ভবন ও পর্বতমালা একসাথে দেখা যায়। চিলি এক দেশের গল্প, যেখানে মরুভূমি আর বরফ একসাথে আছে, যেখানে ইতিহাসে আছে রক্ত কিন্তু ভবিষ্যতে আছে আলো। চিলি প্রমাণ করেছে ভৌগোলিক বাধা নয়, মানুষের পরিশ্রমী জাতির আসল শক্তি। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পৃথিবীর অনেকগুলো দেশ নিয়ে অনেক ভিডিও তৈরি করা রয়েছে এই চ্যানেলে, তাই অবশ্যই ঘুরে দেখুন এই চ্যানেলটি। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।